মির্জা আব্বাসের নামে প্রচুর দুর্নীতির মামলা আছে এবং তার বউ কি বলছে জানেন? অবশেষে মির্জা আব্বাসের স্ত্রীকে নিয়ে মুখ খুললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কেননা মির্জা আব্বাস তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন কেন্দ্রে ভোট চুরি করে জিতেছে। হেরে গিয়ে লাইভে এসে অঝরে কেঁদে কেঁদে মুখ খুললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত বিষয়টি জানাবো আজকের ভিডিওতে, তাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, ঢাকা ৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বর্তমানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হলেও তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থীর নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, ঢাকা ৮ আসনের নির্বাচনটি কোনোভাবেই সুষ্ঠু হয়। ফলাফল ঘোষণার সময় করা হয়েছে দুর্নীতি আর চক্রান্ত। কেননা মির্জা আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাসকে দিয়ে ভোট চুরি করে। ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনা। নির্বাচনের পরের দিন সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি চোখের পানি ফেলতে ফেলতে বলেন, আমি জনগণের ভোট চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম। আমার ভাই উসমান হাদির আসন থেকে আমি এমপি হয়ে সংসদে গিয়ে আমার ভাই উসমান হাদিকে যারা এই দুনিয়া থেকে ছকেকে শেষ করেছে তাদের বিচারটা আমি করতাম। কিন্তু মির্জা আব্বাসের স্ত্রী গণনা কক্ষে ঢুকে ফলাফল নিয়ন্ত্রণ করেন, সেখানে গণতন্ত্র কোথায়? নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, আমি দেখেছি এজেন্টের সাথে কিভাবে বাধা দেওয়া হয়েছে, কিভাবে ভোটের সিল মারা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোট চুরি করে পাশ হয়েছেন আমার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস। এই ফলাফল মেনে নেওয়া মানে অন্যায়কে মেনে নেওয়া। বন্ধুরা, তোমরা দেখেছো, নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা করে প্রায় অর্ধেক কেন্দ্রেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিজয়ী ঘোষণা করেছিল। আর এই খবরটি সময় টিভি, যমুনা টিভি সহ অনেক নিউজ চ্যানেল প্রচার করেছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপুল ভোটে জয়ী হবে। তারপরেই ঘটে যায় আশ্চর্য ঘটনা। ভোট গণনা করার সময় একাধিক কেন্দ্রে ঢুকে মির্জা আব্বাসের স্ত্রী ও মির্জা আব্বাসের কিছু নেতাকর্মীদেরকে দেখা যায় সিল মারতে, এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, এগুলো সব মিথ্যা বানোয়াট কথা, আমার নেতাকর্মী এবং আমার স্ত্রী এসব কাজ করেনি। মির্জা আব্বাস আরো বলেন, আমি জনগণের ভালোবাসায় বিপুল ভোটে জয়ী হয়েছি। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রথমে আমি বিজয়ী হয়েছিলাম এবং আমার বিজয়ের পোস্টটি ফেসবুকে, ইউটিউবে সরাসরি করা হয়। শেষে মির্জা আব্বাসের হুমকি শুনে সেই পোস্টগুলো ডিলিট করে দেওয়া হয়, তারপরে দেওয়া হয় মির্জা আব্বাসের বিজয়ের পোস্ট। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। আপডেট ভিডিও পেতে ভাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে রাখো, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।